আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজিকে দেখছেন, নবীজিকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালামের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্রই নিজেকে এরকম ব্রেক করে দাঁড় করায় দিয়েছে। মাকসাদহু আগার তারবিয়তে লাল বদখশা, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत, वो कोहन दिमाग अपने जमाने के है पैरों, वो कोहन दिमाग अपने जमाने के है पैरों। अल्लाह बोलेन, हे रसूल अपनी बोले दिन, इन कुंतुम तुहिब्बुनाल्लाह, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহকে যদি তোমরা মহব্বত করো, আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি? আল্লাহকে মহব্বত করার প্রমাণ হলো ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অর্থাৎ ইত্তেবায়ে সুন্নাত, তোমরা আমি নবীজির সুন্নতের অনুসরণ করো, তাহলে আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। তাহলে আল্লাহকে মহব্বত বুঝানোর প্রক্রিয়া হলো আমার রাসূলকে অনুসরণ করা, আর অনুসরণটা আসে ভালোবাসা থেকে। অনুসরণ আসে কোন জায়গা থেকে? ভালোবাসা থেকে। আপনার ছোট বাচ্চা পানিকে কি বলে? আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের ঢাকায় ছোট বাচ্চা যখন নতুন কথা বলা শিখে পানিকে কি বলে? মাম বলে। আপনাদের এখানেও তাহলে কি বলে? মাম বলে। তা আমরা কি পানিকে মাম বলি? দোকানে যায় পানি দেন এটাই তো বলি, সাদা পানি দেন। মাম দেন এটা সহজে বলি না, এটা বলি কোম্পানির নাম হিসেবে বলি, কিন্তু পানিকে মাম হিসেবে আমরা বলি না। কিন্তু ছোট বাচ্চা মাম বলে, ওর পানি বলতে কষ্ট হয়, এজন্য মাম মাম খাবো। এই জন্য আপনি দেখবেন সব জায়গায় পানিকে পানি বললেও ওর কাছে যায় আপনি পানিকে ওর মতো করে বলার চেষ্টা করেন। তখন বলেন, আব্বু মাম খাও, মাম মাম নেও, তোমার জন্য মাম এনেছি। আপনি তো পানিকে মাম বলেন না, কিন্তু মাম ওর সামনে যায় বললেন কেন? ওর অনুসরণ করলেন কেন? ওকে ভালোবাসা, আপনার ভিতরে ওর দিলে ভালোবাসা, এই জন্য ও পানিকে মাম বলার কারণে আপনার কাছে ওইটা ভালো লাগে, এই জন্য আপনি ওর অনুসরণ করে আপনিও মাম বলতেছেন। আমাদের দিলে নবীজির ভালোবাসা থাকলে আমার কষ্ট করে দাড়ি রাখতে হইতো না, এমনিই দাড়ি হইতো। কষ্ট করে নামাজ পড়া লাগতো না, এমনিই নামাজে দাঁড়ায় থাকতাম। নবীজির ভালোবাসা আমাদের দিলে নাই, এই জন্য সুন্নাত মোতাবেক চলতে আমাদের মজা লাগে না, বিদআত ভালো লাগে। নবীজির ভালোবাসা নাই, এই জন্য নবীজির ফতোয়া ভালো লাগে না, নবীর ওয়ারিস উলামায়ে উম্মতের ফতোয়া ভালো লাগে না, ভালো লাগে গোমরাহ সাতপন্থীদের ফতোয়া। এটা নবীজির ভালোবাসা নয়। আমির ততদিন পর্যন্ত মানা যায় যদি আমির নবীর সুন্নত মোতাবেক চলে। আমির যদি নবীর ছেলেও হয়, আল্লাহ মাফ করুক, নবীর ছেলেও, নূহ আলাইহিস সালামের ছেলেও সঠিক পথে ছিল না, গোমরা ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? গোমরা ছিল। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালামের থেকে বড় হয়ে যায় নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। উনি বড় ঠিক আছে, কিন্তু নবীর চেয়ে বড় না, নবীর চেয়ে ছোট।
তার নাতি পুতি হইলেই যে দলিল বানাইবেন ইলিয়াস সাহেবের নাতি, এই জন্য উনি কোনো ভুল করতে পারবে না, এটা গুমরাহির লক্ষণ। আপনি গুমরাহির ভিতরে আছেন। বাপ ভালো হইলেই সন্তান 100% ভালো হবে, আর বাপ খারাপ হইলেই সন্তান খারাপ হবে, এটা কোনো কথা না। বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও তো খারাপ ছিল, আজর, মিস্টার আজর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খারাপ ছিল না? আল্লাহ পাকের জলিলুল কদর একজন নবী, একজন এমন মহব্বতের নবী যে আমাদের নবীজির পর আল্লাহ হযরত ইব্রাহিমকে ভালোবাসেন। আমাদের নবীজির পরেই আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসতেন। এইজন্য আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক নামাজে 4 বার ইব্রাহিমের নাম। আবার সুন্নতে খাতনা করে ইব্রাহিমের সুন্নাত, আবার কুরবানি করে ইব্রাহিমের সুন্নাত। বলে এত ভালোবাসেন আল্লাহ, তারপরেও তো তার বাবা ভালো হইতে পারে নাই, পারছে? এই জন্য ভালোর ঘরে ভালো হবে, এটা ঠিক আছে। বাপ ভালো হইলে সন্তান ভালো হবে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ যদি কপালে হেদায়েত না রাখে, বাপ ভালো হইলেও সন্তান গোমরা হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য যাদের দিলের ভিতরে নবীর প্রতি মহব্বত আছে, নবীজির প্রতি ভালোবাসা আছে, তারা সত্যিকারের আলেমদের সাথে থাকবে, কারণ তাদের হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। আর যাদের দিলে নবীজির মহব্বত নাই, নবীজির ভালোবাসা নাই, যে কোনো মুহূর্তে গোমরাহ হয়ে যাবে। এজন্য চলেন নবীজির প্রতি যেন ভালোবাসা বাড়ে, এ নিয়ে কিছু বয়ান করি। আল্লাহ আমার দিলেও যেন নবীজির প্রতি প্রেম ঢুকায় দেয়, বলি আমিন। নবীজি বলেন, তোমরা আমাকে ভালোবাসবা কেন? قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغلوكم من نعمه واحبوني لحب الله واحبوا اهل بيتي لحبي। নবীজি বলেন, তোমরা আমাকে ভালোবাসবা, মোহাব্বত করবা কেন? ভালোবাসার 1 নাম্বার হকদার হলো আল্লাহ। আহিবুল্লাহ লিমা ইয়াগলুকুম মিন নি'মাহ। তোমরা 1 নাম্বার আল্লাহকে মহব্বত করো। কেন আল্লাহকে মহব্বত করবা? যেহেতু আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দেওয়ার কারণে তোমরা আল্লাহকে মহব্বত করবা। 2 নাম্বার মহব্বত করবা কাকে? করবা আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীজিকে মহব্বত করবা। কেন মহব্বত করবা? আল্লাহর জন্য তোমরা আমাকে মহব্বত করবা। তাহলে কোরআন এবং হাদিস সামনে আনলে বোঝা যায় নবীজিকে মহব্বত করব কার জন্য? চিৎকার দিয়ে বলেন, কার জন্য? এই তো কোরআনের কথা, এই তো হাদিসের কথা। এবার আসলে আপনাদেরকে বিজ্ঞানের আলোকে একটু বোঝানোর চেষ্টা করি, যুক্তির আলোকে বোঝানোর চেষ্টা করি যে নবীজিকে ভালোবাসতে কেন হবে। বিজ্ঞান যারা, গবেষক যারা, মানুষের কলব নিয়ে যারা গবেষণা করেন, ব্রেন নিয়ে যারা গবেষণা করেন, মন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন, কয় কারণে ভালোবাসে? 4 কারণে ভালোবাসে, 4 কারণে মহব্বত করে। এই 4 কারণ কি কি? 1 নাম্বার কারণ হলো জামাল। একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। 2 নাম্বার হলো কামাল। একজন মানুষ আরেকজন মানুষকে পূর্ণতার কারণে, যোগ্যতার কারণে ভালোবাসে। 3 নাম্বার হলো ইহসান। একজন মানুষ আরেকজন মানুষকে দয়া থাকার কারণে ভালোবাসে। 4 নাম্বার হলো করাবাত। একজন মানুষ আরেকজন মানুষকে আত্মার বন্ধন, আত্মীয়তার বন্ধনের কারণে মহব্বত করে। 1 নাম্বার জামাল, সৌন্দর্য। পুরুষ নারীর প্রেমে পড়ে সৌন্দর্য দেখা।
যদি প্রেমে কায়দা মতো পড়ে যায়, ওই পুরুষকে বলা হয় তুমি কার প্রেমে পড়েছো, কোন নারীকে বিয়ে করতে চাও? ওই নারীর তো বংশ ভালো নয়, ওই নারীর ব্যাকগ্রাউন্ড ভালো নয়, ওই নারীর আখলাক ভালো নয়, ওই নারীর চরিত্র ভালো নয়, ওই নারী গরীব, তারপরেও তুমি বিয়ে করতে চাও কেন? ওই প্রেমিক বলে আমি এত কিছু বুঝি না, এত কিছু বুঝি না, আমি ওনার চেহারার মায়ায় পড়ে গেছি, এই জন্য আমি ওকে ছাড়া বাঁচবো না। আমাদের বাংলাদেশে অনেক পুরুষ আছে কাঙ্ক্ষিত নারীকে না পাওয়ার কারণে জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, আত্মহত্যা করে, আছে না নাই? এই ভালোবাসা আসছে কেন? এক নাম্বার জিনিস থাকার কারণে, সেটা হলো সৌন্দর্য। দুই নাম্বার, ভালোবাসা জাগে দুই নাম্বার কারণ, এক নাম্বার জিনিস নাই, সৌন্দর্য নাই, কিন্তু দুই নাম্বার আছে, সেটা হলো যোগ্যতা। সেটা কি? আমরা ভালোবাসি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবেসেছি কেন? বলে চেহারা সৌন্দর্যের কারণে না, যোগ্যতার কারণে ভালোবেসেছি। আয়াতে মিল্লাত জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি কেন? বলে চেহারার সৌন্দর্যের কারণে নয়, যোগ্যতার কারণে ভালোবাসি। দারুল উলুম দেওবন্দের আকাবিরদেরকে আমরা ভালোবাসি কেন? হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি কাসিম সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। এই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে তার ছাত্ররা ভালোবাসে কেন? বলে চেহারার কারণে নয়, যোগ্যতার কারণে ভালোবাসে। বরুণার মুফতি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনাকে আমরা ভালোবাসি কেন? বলে আল্লাহ তো হযরতকে চেহারা দিয়েছেনই, কিন্তু শুধু চেহারার কারণে আমরা মহব্বত করি না, আমরা হযরতে মহযরতকে মহব্বত করি তার ইলমি যোগ্যতার কারণে, তার আমলের যোগ্যতার কারণে। ঠিক না বেঠিক? তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কেন? তাহলে যোগ্যতা, যোগ্যতা যত বেশি হবে ভালোবাসা তত বেশি হবে। যেমন দেখেন আমার যোগ্যতা কম, আপনারা আমারে যতটা ভালোবাসেন, আবার ওই দিক দিয়ে বলুন হযরত কি ততটাই ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বেশি। এটা বাস্তব, শরম পায় লাভ নাই, বাস্তব না বাস্তব? যোগ্যতা যত বেশি তাকে ভালোবাসেন তত বেশি। আবার ওই দিক দিয়ে আরেকজন হযরত আপনাদের কাছে এসেছিল, আওলাদে রাসূল সৈয়দ আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনার যোগ্যতা আমাদের তুলনায় বেশি, এই জন্য ওনাকে আমরা বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? যার যোগ্যতা যত বেশি তাকে আমরা তত বেশি মহব্বত করি, তত বেশি ভালোবাসি। তাহলে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে যোগ্যতার কারণে, যোগ্যতা যত বেশি ভালো তত বেশি বাসে। তিন নাম্বার কারণ, চেহারাও নাই, সৌন্দর্যও নাই, যোগ্যতাও নাই, কিন্তু ব্যক্তিটা বড় সমাজ সেবক, সমাজের সেবা করে, জনগণের সেবা করে, মানুষকে ভালোবাসে। কোন কেউ অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে তাকে দেখতে যায়, কেউ মারা গেলে তার বাড়িতে সান্ত্বনা দিতে যায়, কেউ গরিব হলে তাকে সাহায্য সহযোগিতা করে। এই যে একটা দয়া, এই যে একটা মায়া, এই মায়ার কারণে একজন মানুষকে সবাই ভালোবাসে। ঠিক না ঠিক? চার নাম্বার, আত্মার বন্ধন, আত্মীয়তার বন্ধনের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সন্তান মাকে কত কষ্ট দেয়, কিন্তু মা সন্তানকে ফালাইয়া দিতে পারে না। 10 খুনের খুনি, 10 খুনের আসামি, দুনিয়ার কেউ তারে দেখতে পারে না, দেখলেই মামলা দিয়ে দেয়, জেলখানায় ঢুকায় দেয়। কিন্তু অনেক গভীর রজনীতে মায়ের কাছে আইসা বলে, মারে আমি তোমার 10 খুনের খুনি সন্তান, দুনিয়ার কেউ আমারে এক প্লেট ভাত দেয় না, 3-4 দিন ধরে আমি খাইতে পাই না, মা আমারে একটু ভাত দিবানি, আমি একটু ভাত খাবো। ওই মা 10 খুনের খুনিকেও খানা দেয়, আশ্রয় দেয়, দেয় কি দেয় না? এই যে ভালোবাসা, এই ভালোবাসা আসে আত্মার বন্ধন, আত্মীয়তার বন্ধনের কারণে। ঠিক না ঠিক? একজন ব্যক্তির ভিতরে যদি এরকম একটা যোগ্যতা থাকার কারণে, একটা গুণ থাকার কারণে, 4টা নয়, একটা, কয়টা? একটা থাকার কারণে যদি আমরা মহব্বত করা শুরু করে দেই, এমন মহব্বত যে তার জন্য জীবন দিয়ে দিতে পারে মানুষ। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জন্য তার ছাত্ররা জীবন দেয় নাই, গুলি খায় নাই। বড় বড় আকাবিরদেরকে বাঁচাইতে যায় জীবন দিছে অনেক ছাত্ররা।
আবার ওই দিক দিয়ে চেহারার জন্য প্রেমিক প্রেমিকা জীবন দিয়ে যায়। একটা যোগ্যতা থাকার কারণে যদি মানুষ মানুষের জন্য জীবন দিতে পারে, আমার নবীজির ভিতরে আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা যোগ্যতার অধিকারী বানিয়ে দিয়েছিলেন। চারটা গুণ আল্লাহ আমাদের নবীজিকে দান করেছিলেন। একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার। এই চার গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা কোন কিতাবের হাদিস বলে? তিরমিজি শরীফের হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيال وعليه حلة حمراء। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় এক চাঁদের রজনীতে দেখতে পাইলাম। এক চন্দ্রোজ্জ্বল রাতে আমি হুজুরকে দেখতে পাইলাম। আমি সব সময় চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, কিন্তু একসাথে দুইজনকে কখনো পাই না। আজকে একসাথে দুইজনকে পেয়ে গেছি। উপরের দিক তাকাইলে চাঁদকে দেখা যায়, নিচের দিক তাকাইলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। দুইজনকে একসাথে কখনো পাই না। আজকে যেহেতু পাইয়াই গেছি, আমি একটু মিলাবো, চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। আমি একটু দেখবো চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। এই কৌতূহল নিয়া, এই প্রশ্ন নিয়া আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আমি অনেকক্ষণ যাচাই বাছাই করলাম, অনেকক্ষণ নির্ণয় কইরা আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদিহি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহু আকবার। এই নিয়ে আপনাকে সাউন্ড চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা বলেন, নবীজিকে নিয়ে কবিতা বলেন। ভাই সবাই আপনাদের দিক তাকায় রয়েছে, ওদিকে যান তাড়াতাড়ি হইছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে কবিতা বলেন, আপনারা আমার দিক তাকান। কি কবিতা? হযরত আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি। এই সাউন্ড সিলেটিবাসীর মানায় না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার যেন আর বলা লাগে না, আল্লাহর নাম এত বইলা বইলা বলানো লাগবে কেন? আমি শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান চলবে। পারবো ইনশাআল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। হযরত আম্মা জানা আয়েশা বলেন, আমার জন্য একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্য বেশি উত্তম না আমার সূর্য বেশি উত্তম? ও দুনিয়ার মানুষ তোমরা কি শুনবা? আম্মা জানা আয়েশা বলেন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যে সূর্য দিয়েছেন সেই সূর্য হাজার কোটি গুণ বেশি উত্তম। আসমানের সূর্য কখন ওঠে আর আমার সূর্য কখন উদিত হয়? আম্মা জানা আয়েশা বলেন, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই।
আসমানের সূর্য কখন উদিত হয়? ফজরের নামাজের পর সবাই যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, দিবালোকের ন্যায় সকলের সামনে আসমানের সূর্য উদিত হয়। আর আল্লাহ আমাকে যে সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর সকলে যখন ঘুমিয়ে পড়ে, পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, সবাই যখন ঘুমে কাতর হয়ে যায়, আমার অন্ধকার ঘরের কোনায় আল্লাহ আমার সূর্য উদিত করে দেয়। فإن الشمس تطلع بعد فجر فإن الشمس تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। বলতে পারেন স্ত্রীরা তো সুন্দর কইবই, বলে শুধু স্ত্রীরাই নয়, নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত, হযরত হাসান বিন সাবিত নবীজির কবি, আদরের কবি, নবীজিকে নিয়ে কবিতা বানাইয়া নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বলবো। নবীজি বললেন, বলো কবিতা। হযরত হাসান বিন সাবিত কবিতা বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। কবিতার তরজমা কি? হযরত হাসান বিন সাবিত বলেন, وأحسن منك لم تر قط عيني, হে রাসূল আমার এই দুই চোখ আপনার চেয়ে সুদর্শন কোন মানুষ কখনো দেখে নাই। আর আস্তে কোন গুণ হয়ে যাব না, আস্তে সুবহানাল্লাহ কোন। হে রাসূল আপনার চেয়ে সুন্দর সুদর্শন কোন পুরুষ আমার এই দুই চোখ কখনো দেখে নাই। وأجمل منك لم تلد النساء, হে রাসূল কোন মা আপনার চেয়ে সুন্দর কোন আকর্ষণীয় শিশু কোন মা জন্ম দিতে পারে না। কোন মা আপনার চেয়ে সুন্দর শিশু জন্ম দিতে পারে নাই। এজন্যই তো হযরতে আমেনা চিন্তায় পড়ে গিয়েছিলেন। চিন্তায় নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর হযরতে আমেনা টেনশনে পড়ে গিয়েছিলেন। এত সুন্দর শিশু, তার চেহারা এত সুন্দর, তার নামটাও তো এমন সুন্দর নাম রাখতে হয়। চেহারা যদি সুন্দর হয়, নাম যদি সুন্দর না রাখে তাহলে মানায় না। আপনাদের বিয়ানীবাজার থানার মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ওই শিশুর নামটা যদি রাখে বল্টু মিয়া, মানাবে নি? কেন মানাবে না? যেমন চেহারা ওই রকম নাম লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহ, বাতাসের একটু ব্যবস্থা করা যায়, বাতাস গরম লাগতেছে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই সময় চলতেছিল সাহিত্যিকের জামানা। আমার দিক তাকান, ওই সময় চলতেছিল কিসের জামানা? ভাইরে 9 ঘন্টা জার্নি করে আইসা জামে বৈশা থাইকা, গাড়ি চললে তাও ভালো লাগে, জামে বৈশা থাকলে কষ্ট লাগে। এই জামে বৈশা আইসা আবার বয়ান জমানো, ওয়াজ জমানো, সেটা আবার কত কষ্ট, এটা আপনারা আসলে বুঝবেন না। আপনারা খালি মাগনা আল্লাহু আকবার কোন, তো মনে করেন হুজুর মনে হয় আমগো আল্লাহু আকবার কইতে কষ্ট, আপনার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমার হইতেছে। তো আপনারা এতটুকু কষ্ট করতে পারবেন না যে আল্লাহর নামের জিকিরটা একটু সুযোগ আসলে বলে ফেলবেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আম্মা জান আয়েশা, হযরতে মা নবীজির মাতা আমেনা, উনি বলেন আমি চেহারা দেখা চিন্তায় পড়ে গেছি, নাম কি রাখবো। চেহারার দিক তাকায় দেখে চেহারাটা মোহাম্মদ, এখনো নাম রাখে নাই। এখনো মোহাম্মদ অর্থ প্রশংসিত। মোহাম্মদ অর্থ কি? নবীজির চেহারার দিক তাকায় চেহারাটা মোহাম্মদ, গালের দিক তাকায় গালটা মোহাম্মদ, মানে গালটা প্রশংসিত। নাকের দিক তাকায় নাকটা মোহাম্মদ, থুতনির দিক তাকায় থুতনিটাও মোহাম্মদ,
চোখের দিক তাকায়, চোখটা মুহাম্মদ, চাহনির দিক তাকায়, চাহনিটাও মুহাম্মদ, আল্লাহু আকবার। হাসির দিক তাকায়, হাসিটাও মুহাম্মদ, ঘুমের দিক তাকায়, ঘুমটা মুহাম্মদ। এইরকম করে করে মাথার দিক তাকায়, মাথাটাও মুহাম্মদ, চুলের দিক তাকায়, চুলটা মুহাম্মদ, থুতনির দিক তাকায়, থুতনিটাও মুহাম্মদ, কাঁধের দিক তাকায়, কাঁধটা মুহাম্মদ, গলার দিক তাকায়, গলাটাও মুহাম্মদ, সিনার দিক তাকায়, সিনাটাও মুহাম্মদ, উরুর দিক তাকায়, উরুটাও মুহাম্মদ, পায়ের দিক তাকায়, পাটাও মুহাম্মদ, হাতের দিক তাকায়, হাতটাও মুহাম্মদ, আঙ্গুলিগুলোর দিক তাকায়, আঙ্গুলিগুলোও মুহাম্মদ। হযরত আমেনা টেনশনে পড়ে গেছে, যে শিশুর সবকিছু মুহাম্মদ, সবকিছু প্রশংসিত, এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? হযরত আমেনাকে আল্লাহ মনে করায় দেয়। আমেনার মনে পড়ে যায়, আরে এই শিশু যখন আমার গর্ভে ছিল তখন আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন তোমার গর্ভে একজন সন্তান আছে, এই সন্তানের নাম তার রাখবা মুহাম্মদ। আমেনা বলেন, হা 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 হা, আমার স্বপ্নের সাথে মিলে গিয়েছে যে এই শিশুর সব কিছু মুহাম্মদ, এই শিশুর নাম অন্য কিছু রাখলে আর মানাবে না, ওর নামটা আর অন্য নামে থাকবে কেন? ওর নামটাও রাইখা দিলাম মুহাম্মদ। যেমন তার চেহারা তেমন তার নাম, যেমন তার চেহারা তেমন তার নাম। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাই গিরে তোর, তাই গিরে তোর কণ্ঠের গান, তাই গিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে, ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি, তোর কদমের খুশবু আজো, তোর কদমের খুশবু আজো, তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাই কিনে তোর কণ্ঠের গান, তাই কিনে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। চিৎকার দিয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাত্র জামানায় শিখছিলাম, আজকে মনে পড়লো কইলাম। হুজুর কেন ওয়াজের মাঝখানে গজল কইলেন কেন? বলা দরকার আছে। কেন দরকার আছে জানেন? একটা পার্টি আছে হেরা মনে করে আমরা নবীর শান পারি না। আমরা একটু মাঝে মাঝে শোনায় দেওয়ার দরকার, আমরা পারি, কিন্তু আমরা নবীর শান তবু মতো জিকিরকে বিকৃত কইরা নবীর শান গাই না। আচ্ছা হু ও এটার বানান আপনারা কেউ কইতে পারবেন নি? আরবি বানান কি? হিম হে, এটার বানান কি আসেনি কোনো? আল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। তো এই হলো নবীজির চেহারা। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিহি। আরেকটু দূরে নিতে বলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা আমার দিকে তাকান, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। রাসূল রে, আপনার যে কোনো সুন্দর পুরুষ আমি কখনো দেখি নাই, আপনার মতো আকর্ষণীয় কোন সন্তান কোন মা জন্ম দিতে পারে নাই। ও রাসূল, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন আল্লাহ আপনাকে বানিয়েছে একেবারে নিখুঁত।
চেয়েছেন নিখুঁত, কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ, যেন আপনি আল্লাহর কাছে যেমন চেহারা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্য দান করেছেন। কথাটা কি কইছে দেখছেন? যেমন চেহারা আল্লাহর কাছে আপনি চেয়েছেন তেমন সৌন্দর্য আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই হযরতে হাসান বিন হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। আরে চাঁদের তো খুদ আছে। চাঁদের কি আছে? খুদ বুঝেন? নিখুঁত? নিখুঁত নয়, দোষ আছে। চাঁদের কি আছে? চাঁদের মাঝখানে তাকাইলে চাঁদের ভিতরে দাগ পাওয়া যায়। পাওয়া যায় কিনা? এই দাগের কোনো সাইজ নাই। তিন ধরনের, তিন দিকে দাগ গেছে, একটা এদিকে, আরেকটা এদিকে, আরেকটা সামনের দিকে। কেমন যেন অন্যরকম অন্যরকম, একটু আনিজি আনিজি লাগে দেখতেটা, অতটা মানানসই মনে হয় না। চাঁদের তো খুদ আছে, কিন্তু আমার নবীজির চেহারা এত আকর্ষণীয় ছিল, এত আকর্ষণীয় ছিল, আমার নবীজির চেহারার মধ্যে কোনো খুঁত ছিল না। এই জন্যই নবীজির চেহারা দেখা মক্কা মদিনার বহু মুশরিক কাফেররা মুসলমান হয়ে গিয়েছিল। শুধু চেহারা দেখা মুসলমান হয়েছে। হুজুর বানান না, কথা কইতেছেন নি? না, চলেন হাদিস শোনায় দিই। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال رأيت رسول الله لما قدم رسول الله صلى الله عليه وسلم لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه وقيل قدم رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে সালামকে ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। ওনার তাওরাতের আলেম ছিলেন, উনি জাবুরের আলেম ছিলেন, উনি ইনজিলের আলেম ছিলেন। সে আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতে আসলেন, সকল মানুষ তাকে দেখতে ভিড় জমাতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সবাই দেখতে যায়, আমি আর বাদ থাকবো কেন? আমিও দেখতে যাব, কিন্তু সবার দেখা আমার দেখা এক হবে না, কারণ সবাই দেখতে যায়, দেখা কথা শুনে ভালো লাগে, মুসলমান হয়ে যায়, কিন্তু আমি তো আলেম, আমি সবার থেকে ব্যতিক্রম, আমি ইহুদিদের বড় আলেম, অতএব আমি চাই যাচাই বাছাই না করে যদি মুসলমান হয়ে যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন ঠিক করেন। চিৎকার দিয়া বলেন, কয়টা প্রশ্ন? এই প্রশ্ন কেন ঠিক করে? নবীজিকে যাচাই বাছাই করার জন্য এই তিনটা প্রশ্ন ঠিক করে। নবীজিকে যাচাই বাছাই করবে, প্রশ্ন কইরা আটকাবে। যদি দেখে এটা সত্য নবী, প্রশ্ন তিনটা পাইরা যাবে। আর যদি মিথ্যা নবী হয়, এই তিন প্রশ্নের উত্তর পারবে না। এটা উনি জানতেন, যেহেতু উনি বাকি তিন কিতাবের আলেম ছিলেন। উনি তিন প্রশ্ন ঠিক কইরা নবীজিকে আটকানোর জন্য হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যায়। অন্যান্য ইহুদিরা বলে, এ আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি একটু যাচাই বাছাই করতে যাই, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আমি একটু তিনটা প্রশ্ন করব, এটা সত্য নবী হইলে প্রশ্নের উত্তর পারবে, আর নাইলে পারবে না। ইহুদিদের বিশাল বড় জামাত, বিশাল বড় কাফেলা আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, নেতা সাহেব আপনি আটকাইতে যাবেন নবীরে, আমরা দেখবো না, এটা তো হইতে পারে না, আমরাও আজকে খেলা দেখবো, আমরাও এটা সত্য নবী না ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, আমরা এটা আজকে দেখবো, মিথ্যা নবী না সত্য নবী। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তাহলে তো ভালোই হইল, সত্য নবী হইলে তোমরাও বুঝবা, তোমরাও মুসলমান হইবা আমার সাথে, মিথ্যা নবী হইলে তোমরাও বুঝবা, তোমরাও মুসলমান হইবা না। আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল জামাত নিয়া নবীজির দরবারে হাইটা হাইটা যায়, যেন একটা মিছিল নিয়ে যাইতেছে, এমন বিশাল জামাত নিয়া নবীজির দরবারে যখন যায়, নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়া তখন তালিম করছিলেন। নবীজি তখন বয়ান করতেছিলেন এই হাদিস, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। এই হাদিস যখন বর্ণনা করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজিকে দেখছেন, নবীজিকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালামের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্রই নিজেকে এরকম ব্রেক করে দাঁড় করায় দিছে।
ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, প্রশ্ন তিনটা করবা, করো তিন প্রশ্ন, দাঁড়ায় গেলা কেন, চলো আমাদের সাথে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও মিয়া রে, প্রশ্ন আর কি করব, আমার পক্ষ থেকে প্রশ্ন করার আর কোনো দরকার নাই, চেহারা দেখে আমি বুঝে গেছি, আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযযাব। চেহারা দেখে আমি বুঝে গিয়েছি, আমি চিনে ফেলেছি, তাওরাত থেকে চিনেছি, জাবুর থেকে চিনেছি, ইনজিল থেকে চিনেছি, আমি যেমন যেমন বর্ণনা পেয়েছি আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি, লাইসা বিওয়াজহিন কাযযাব, এত সৌন্দর্যের চেহারার অধিকারী ব্যক্তি, এমন চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিম, সাহেবে খুলকে আজিম মজহারে জুদে আমিম, সাহেবে খুলকে আজিম মজহারে জুদে আমিম, আয়াতে রহমত के शाने उड़ऊ बस्तोरहीम, आयते रहमत के शाने उड़ऊ बस्तोरहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क खुल्क कौल फिल हदीय संथे ओ हमीद, खल्क खुल्क कौल फिल हदीय संथे ओ हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। এই হলো আমার নবীজির চেহারা। এই প্রেমিকার জন্য যদি সে জীবন দিতে পারে, একজন পুরুষ যদি একজন নারীর চেহারা দেখে প্রেমে পড়ে জীবন দিতে পারে, একজন নারী যদি একজন পুরুষের চেহারা দেখে জীবন দিতে পারে, এবার আপনারা আমাকে বলেন না, যে নবীজিকে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন, যে নবীজিকে আল্লাহ আল্লাহর পর সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন, জান্নাতে গেলেও এই নবীজিকে না দেখলে নবীর আশিক উম্মতেরা কখনো শান্তি পাবে না। জান্নাতে গেলেও নবীজিকে কাছে না পাইলে শান্তি পাবো না, আশিক উম্মতরা শান্তি পাবে না নবীজিকে কাছে না পাইলে। এজন্যই তো এক সাহাবী এসে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কাজ যখন করি হঠাৎ করে যখন আপনার চেহারার কথা মনে পড়ে যায়, তখন আর কোনো কাজে মন বসে না, আর ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি স্থির থাকতে পারি না, পাগলের মতো হয়ে যায়, ছুঁইটা দৌড়ায় আসি, আপনার চেহারা দেখি, তারপরে আমার নফস ঠান্ডা হয়, তারপরে আমার দিল ঠান্ডা হয়। কিন্তু রাসূল, আমি চিন্তা করতেছি, রাসূল রে, আপনিও কয়দিন পরে ইন্তেকাল করবেন, আপনারও ইন্তেকাল হয়ে যাবে, আমারও ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু আল্লাহ তো জান্নাত বানাইছে 8টা, আপনাকে যদি যায় জান্নাতুল ফিরদাউস, আমাকে যদি অন্য জান্নাত দেয়, তাহলে তো আমি জান্নাতে যায়া আপনাকে না দেখা শান্তিতে থাকতে পারবো না। যারা চেহারা দেখছে তারা এই কথা বলে, তা আমরা দেখি নাই দেখে আমরা ভালোবাসবো না? না দেখে ভালোবাসলে আল্লাহ সওয়াব কম দিব না বেশি দিব? বুঝেন, সাহাবীদের মর্যাদা ওটা আলাদা, ওটা অন্য কথা, কিন্তু আমরা না দেখে বিশ্বাস করি, না দেখে ভালোবাসি। সে দেখছে নবীজিকে বলতেছে, রাসূল আপনার কথা মনে পড়লে আর ভালো লাগে না, দৌড়ায়া চলে আসি, আপনার সামনে বৈশা বৈশা আপনাকে দেখি। আরেক হাদিস মুতাবিক পাওয়া যায়, রাসূল আমি দিনের বেশি আমল করতে পারি না, আমি বড় তাহাজ্জুদ গুজার হইতে পারি নাই, আমি বেশি বেশি নফল পড়তে পারি না, আমি বেশি বেশি সুন্নতে গায়রে মুআক্কাদা পড়তে পারি না, আমি বেশি বেশি আমল করতে পারি না, কিন্তু রাসূল আপনাকে দেখি, আপনার চেহারার কথা মনে পড়লে আমার ভালো লাগে না, যখনই আপনার চেহারার কথা মনে পড়ে তখন দৌড়ে আসি আপনাকে দেখি। রাসূল এবার বলেন না, আপনি কয়দিন পরে ইন্তেকাল করবেন, আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি থাকবেন এক জান্নাতে, আমি থাকবো আর এক জান্নাতে। এবার বলেন না, জান্নাতে যায় আপনারে তো আমি দেখতে নাও পারি, আপনারে না দেখলে তো জান্নাতে যায়ও আমি মজা পাবো না। এবার নবীজি বললেন, টেনশনের কারণ নাই, জান্নাতে তুমি আমার কাছে থাকতে পারবা। আমার কেন? কি করলে, কি আমল করলে? বলবো নি সে আমল? নবীজি বলে, তুমি আমাকে ভালোবাসছো, বাস আমাকে ভালোবাসার কারণে আমার সাথে তুমি জান্নাতে থাকবা। এখন বলেন হুজুর, নবীজিকে ভালোবাসা কেমনে হয়? নবীজিকে ভালোবাসার
প্রমাণ কি? নবীজিকে ভালোবাসার মানদণ্ড কি? নবীজিকে ভালোবাসার মেয়ার কি? নবীজি হাদিসে বলতেছে, খেয়াল করেন, এই রাগ করেন না দাঁড়ি চাচা যুবকরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীজিকে ভালোবাসার প্রমাণ কি, মানদণ্ড কি? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শোনো শোনো শোনো, তোমরা যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আমার কাছাকাছি যদি জান্নাতে থাকতে চাও, আমার এত সুন্দর চেহারা যদি জান্নাতে দেখতে চাও, তাহলে শোনো, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে শোনো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মানে আমার সুন্নতের অনুসরণ করলো, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নিজের ব্যবসায়িক জীবন নবীজির সুন্নত মোতাবেক যে করলো, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে তুই ভালোবাসলি, ফাকাদ আহাব্বানি, বাস আমাকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া মান আহাব্বানি, আর যে নাকি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। নবীজির সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান, একটু হাত উঠায় রাখেন। প্রত্যেকেই চাই, প্রত্যেকেই চাই। ওয়াদা দিলাম নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? প্রমাণ দিব এখন। আমার কথাটা, আমার সত্যটা, এটা মুনাফিক মার্কা সত্য না মুসলমান মার্কা সত্য? এখনই প্রমাণ হবে। হাত নামান। আজকে থেকেই কারা কারা সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত দাড়ি রাখা, আজকে থেকেই নবীর জন্য দাড়ি রাখবেন কারা? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, হ্যাঁ দাঁড়ায় যান ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াদা দেন আল্লাহকে, বসেন না, ওয়াদা দেন কাকে? বলেন আল্লাহ, বলেন। আর জীবনে দাড়ি কাটবো না, এক মুষ্টির নিচে দাড়ি রাখবো না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। বসেন। চারটা গুণের মধ্যে কয়টা গুণ বললাম? সৌন্দর্যের গুণ। এই একটা গুণ যদি এত সুন্দর হয়, আরো তো চারটা, আরো তিনটা বাকি আছে। আল্লাহ কখনো তৌফিক দিলে বাকি তিনটা শোনায়া দিব। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি এবং তোমার রাসূল যেভাবে চললে খুশি সেভাবে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে গুনার কারণে ধ্বংস করে দিও না, আমাদেরকে গুনার কারণে বেইজ্জতি করো না, পাকড়াও করো না। আয় আল্লাহ এতক্ষণ যে আলোচনা হলো, আগে আমাকে বুঝবার পরে সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দাও। আল্লাহ ইত্তেবায়ে সুন্নতের উপরে থাকার চলার তৌফিক দাও। জীবন চলে গেলেও যেন ঈমান কখনো বিক্রি না করি, সুন্নতের বহির্ভূত বিদআত না করি। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে গোমরাহ বানায় দিও না। আয় পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, আপনজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, স্ত্রী সন্তান যারা অন্ধকার কবরে শায়িত, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করো, অসুস্থদেরকে সুস্থ বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। দারুস সুন্নাহ মাদ্রাসার যত হাজত আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় ইলাহাল আলামিন, আগামী কালকে এই মাহফিল হবে, এই মাহফিলকে তুমি ভরপুর কামিয়াবি দান করো। দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করতেছে বা করবে, আল্লাহ সবার নেক আশা, নেক তামান্না তুমি পূরণ করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।